কি মনে করছেন সরোয়ার্দী উদ্যানে একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ? যদি 5 কোটি মানুষের একটা সম্মেলন হয় আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হয়েছে নি? খন্তি মার্কায় ভোট দিলেই তো আগামী বছর ইসলাম হবে। আগামী ফেব্রুয়ারিতে খন্তি মার্কায় ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে এদেশে। ধোকায় আছি, ধোকা ধোকা। কিসে আছি বলেন? আজ এই মুনাফিক মার্কা হুজুরদের কারণে কোরআনের রাজ বাংলায় যারা কায়েম করতে চায় মানুষ তাদের দেখতে পারে না। এত সুন্দর হুজুর, কত মিষ্টি মিষ্টি কথা বলে, কোনো সমস্যা নেই। আরে হুজুর এসেই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে চায়, কথাটা বুঝি কি করে? আজকে সুবিধাবাদ জিন্দাবাদ এই গোল আলু মার্কা আলেমদের কারণে হকপন্থী আলেমরা বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আমরা এদেশে এখন একটা পরিবেশ পাবার পরেও যদি আলেমরা আল্লাহর বিধান কায়েমের পক্ষে, কোরআনের রাজ কায়েমের পক্ষে, আগামীতে কোরআন দিয়ে দেশ চলুক এই পক্ষে যদি আমরা রূপরেখা দাঁড় করাতে না পারি, আসলে কি আমরা আলেম না জালিমের পাঁচাটা কুত্তা? বলেন না কেন? ওই লোকটাকে আপনি, ওই হুজুরকে কেমনে আপনি আলেম বলেন? আমারে বলেন, যে লোকটা আল্লাহর বিধান কায়েমের পক্ষে, কোরআনের রাজনীতির পক্ষে কোনো বক্তব্য একটা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না, ও কি আসলে আলেম না জালিমের দোসর? এই 1.5 দশকে আমরা দেখেছি বিশাল বড় আল্লামা একটা কথা আমরা তাদের মুখ থেকে হক কথা পাইনি, সব সময় পেয়েছি স্বৈরাচারী হাসিনা এবং সন্ত্রাসীদের গুণগান। কথা না বলে বুঝি কি করে? আমরা পেয়েছি কি স্বৈরাচারী হাসিনা নাকি জান্নাতি রমণী, এই কথা না বলে বুঝি কি করে? জান্নাতের সার্টিফিকেট দেবার আর আপনি মানুষ খুঁজে পাচ্ছেন না। না, যে মহিলা 1.5 দশক ভোট ছাড়াই ক্ষমতায় থাকে, মানুষের বাক স্বাধীনতা হরণ করবার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, হাজারো নিরপরাধ মানুষকে মিথ্যে মামলা দিয়ে আইনাঘর ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলিয়ে ছেড়েছে, আপনি আর জান্নাতের সার্টিফিকেট দেবার মহিলা খুঁজে পান না? না, তবে প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে আমরা আর এদেরকে খুঁজে পাচ্ছি না। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে? এই যে লোক একে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওরে আর ওই দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে শাহবাগী ফরিদউদ্দিন মাসুদ ওরে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন গর্তে লুকিয়ে আছে আল্লাহ ভালো জানে। বলেন না কেন ভাই? বাইতুল মোকাররমের ইমাম, আরে হাসিনা পালাইছে তো কিছু, তুই পালালি কেন? চোরের মন কি? বলেন না কেন? হুজুর হলে হওয়ার মতো হন। আপনি একজন হুজুর, আপনি একজন আলেম, আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলবেন। কে রাগ করবে না, কে নারাজ হবে, কে খুশি হবে, আপনি এদিকে দেখবেন কেন? আল্লাহর দিকে তাকিয়ে কথা বলেন। কে রাগ করে করুক, আর কে কর্মা পোলাও নিয়ে আসুক। যদি কেউ আপনাকে ভালোবাসে, আল্লাহর জন্যই যেন ভালোবাসাটা হয়। আজ আমরা পারি না। হুজুরদের ভেতরে এই ডিভাইডেড আছে না? মসজিদে দেখবেন যে হুজুর হক কথা বলতে চায় না, সুদ ঘুষ দুর্নীতি দিয়ে, অশ্লীলতা বেহাপনা দিয়ে পুরো সমাজ, পুরো রাষ্ট্র ভরপুর না? হুজুরের মুখ থেকে সুদের ওয়াজ আসে না। কি গো? কারণ উনি সুদের ওয়াজ এই জন্যই করতে পারে না, কারণ মসজিদের সভাপতি হচ্ছে সুদখোর। বলেন না কেন? উনি ঘুষের ওয়াজ করতে পারেন না, কারণ মসজিদের সেক্রেটারি হচ্ছে ঘুষখোর। উনি দুর্নীতি নিয়ে ওয়াজ করতে পারেন না, ক্যাশিয়ার হচ্ছে দুর্নীতিবাজ। অন্যান্য সদস্যদের নিয়ে উনি কোনো কথা বলতে পারে না, কারণ অনেকে স্বৈরাচারী হাসিনার ছিল দোষর। আপনি কি মনে করেন হাসিনা পালিয়ে যাবার পর পরে দেশ একেবারে ভালো হয়ে গিয়েছে? এখনো ওরা ইউনিয়ন থেকে সচিবালয় পর্যন্ত, এমনকি মসজিদগুলো পর্যন্ত ওরায়। আপনি একজন হুজুর মানুষ, আল্লাহর দিকে তাকিয়ে কথা বলবেন। কে সুদ খায়, কে ঘুষ খায়, কে কি করে, ওটা আপনার দেখার তো দরকার নেই। আপনি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলেন। চাকরি থাকে থাক, না থাকলে আপনি প্রয়োজনে বাদাম বিক্রি করে খান। এই মনোবল, এই দৃঢ়তা আমি মনে করছি বাংলাদেশের 100-র ভেতরে 98 জন হুজুরের নেই। কথা না বলে বুঝি কি করে?
আপনি এই 1.5 দশকে বিড়ালের মতো ম্যাও ম্যাও করেছেন, আমি ওটা বাদ দিলাম, কিন্তু এখন তো ওপেনে কথা বলার পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে। আপনি এখনো পরিবেশ পাওয়ার পরে মসজিদ থেকে ময়দান পর্যন্ত যদি আল্লাহর কথাগুলি আপনি জাতিকে শোনাতে না পারেন, আমার মনে হয় এখানে থাকার আপনার কোনো দরকার নেই। আপনি এখান থেকে সালাম দিয়ে কেটে পড়েন, প্রয়োজনে মানুষের বাড়িতে কামলা দিয়ে খান, অন্তত কিয়ামতে বাঁচতে পারবেন। আলেম ভাই যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, জাহান্নাম আল্লাহ উদ্বোধন করবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণী? প্রথম শ্রেণী হবে আমার মতো আলেম। এই 1.5 দশকে হাসিনাকে যারা সাপোর্ট দিয়ে জান্নাতি রমণী ঘোষণা দিয়ে যারা ক্ষমতার চেয়ারে জোর করে রেখেছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনের তো জান্নাতুল ফেরদাউসে যাবে। অবশ্য ঠিক, এই জান্নাতুল ফেরদাউসে যাবে। খুব খেয়াল করে শুনবেন, আপনি একজন আলেম, আপনার জবাবদিহি আছে। বাতিলের সামসামি করলে হবে না, কারো দলের দালালি করলে হবে না, আপনাকে দালালি করতে হবে আল্লাহর। না হলে কি আমাদের কঠিন মুসিবতের দিনে জাহান্নাম আল্লাহ উদ্বোধন করবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। প্রথম শ্রেণীতে যাদের নাম এসেছে তারা হবে আলেম। আমার আল্লাহ সেই দিন কিন্তু ওই তালিকায় আপনার নাম তালিকাভুক্ত করবে। অতএব এখানে আলেম যারা আছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কেমনে কায়েম হয়, কোরআন দিয়ে কেমনে সমাজ চলে, রাষ্ট্র চলে, আগামীতে এই রূপরেখাগুলি তুলে ধরা। এদেশের সব আলেমরা যদি কোরআনের রাজ কায়েমের পক্ষে হাত রাখতে পারে, আমার মনে হয় না আগামীর বাংলাদেশ কোনোভাবে কোরআনের রাজ কায়েম হওয়া থেকে বঞ্চিত হতে পারে। আলেমদের আওয়াজের উপরে আর কারোর আওয়াজ উঠতে পারে বলেন? কিন্তু আজ আমরা আলেমরা ওই দিকে নেই, আমরা আছি গুতুগুতি নিয়ে। আমরা লম্বা টুপিওয়ালারা খাটো টুপিদের দেখতে পারি না। আমরা যারা লম্বা জামা পরি, খাটো জামা পরা হুজুরদের দেখতে পারি না। কথা না বলে বুঝি কি করে? আলিয়া মাদ্রাসায় যারা পড়ে হুজুর হয়েছে, ওরা কওমি মাদ্রাসার হুজুর দেখতে পারে না। তাবলীগ জামাত যারা করে, ওরা আবার জামাত ইসলামীরে দেখতে পারে না। কথা না বলে বুঝি কি করে? কেউ আস্তে আমিন, কেউ জোরে আমিন, দল্লিন জল্লিন, হাত এখানে না ওখানে, এই নিয়ে আমাদের ভেতরে এখনো 100তে 100 গুতাগুতি আছে না নে? আরে ভাই, এগুলি তো ইসলামের কোনো মৌলিক ফরজ বিধান না। মানলেও শোনো, না মানলেও শোনো। বলেন না কেন? খাবারের পরে যে মিষ্টি খাওয়া সুন্নত, খেলেই কি আর না খেলেই কি? না খেলে কি ঈমান চলে যাবে? বলেন না কেন? নামাজের ভেতরে সূরা ফাতিহার শেষে আস্তে আমিন বললেই কি আর না বললেই কি? আপনি যদি চুপ করে থাকেন তাতে কি নামাজ নষ্ট হবে? আপনি যদি জোরেও বলেন তাতে কি নামাজের ব্যাঘাত হবে? বলেন না কেন? হাত এখানে কি আর ওখানে কি? আরে ভাই, হাত যদি আপনি নাও বাঁধেন তাও তো নামাজ হবে। যারা হজ করতে গেছেন, হাজী সাহেবরা দেখেছেন, অনেকেই হাতেই বাঁধে না, অথচ আজ এই হাত বাঁধাবাঁধি নিয়ে গুতোগুতি, এমনকি মারামারি জীবন দেওয়া পর্যন্ত চলছে। আরে ভাই, এগুলিতে ইসলামের কোনো মৌলিক ফরজ বিধান না। ফরজ বিধান হচ্ছে আল্লাহর কোরআনের বিধান সমাজের রাস্তে কায়েম করা। এটা যদি কায়েম হয়ে যায়, চুরি থাকবে না, জেনা থাকবে না, ইফটিজিং থাকবে না, ধর্ষণ থাকবে না। এই দেশে সুদ, ঘুষ, দুর্নীতি বলে যা 180 মাইল বেগে চলছে, 24 ঘন্টার ভেতরে সব বন্ধ হয়ে যাবে। আমি হুজুরের দ্বারা যতটুকুন না মানুষের উপকার হবে, সমাজের উপকার হবে, রাষ্ট্রের উপকার হবে, আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, আগামীর সংবিধান যদি কোরআন দিয়ে তৈরি হয়, আল্লাহর কোরআন যদি পার্লামেন্ট পর্যন্ত যেতে পারে, বিশ্বাস করুন ওই জায়গা থেকে খালি একটা ঘোষণা হবে, আজ থেকে সুদ বন্ধ, অর্থনৈতিক যাকাত ব্যবস্থা চালু। বাংলাদেশে সোনারীর ওপারে 44 যত ব্যাংক দেখছেন, একটা ব্যাংকের ভেতরে সুদ, ইন্টারেস্ট কোনো শব্দ থাকবে না। নামাজের কথা আমি যতই বলি, কেউ ফজর পড়বে, কেউ পড়বে না। বলে না কেন? আমি যত করেই বলি, কেউ পড়বে, কেউ পড়বে না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, আর যদি কোরআন থেকে নামাজের আইন পাশ করা হয়,
জোহরের আজান হবার পরে কেউ রাস্তায় ঘুরে বিড়ি টানার সাহস করবে না। রাষ্ট্র আইন করবে যে নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে 3 মাস জেল বা 3,10,00,000 টাকা জরিমানা। এই জন্য আমার হুজুরের দ্বারা যতটুকু না নামাজের পক্ষে, রোজার পক্ষে, ভালো ভালো কাজের পক্ষে, খারাপ কাজ বন্ধের ব্যাপারে যতটুকু না মানুষ উপকার পাচ্ছে সেবার হাত যারা যতটুকুন থেকে নেবার চেষ্টা করছে এটা শতভাগ হবে না। কোরআন দিয়ে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, এগুলি একেবারে দুনিয়ায় উচ্ছেদ হতে, বাংলা থেকে বিতাড়িত হতে সময় লাগবে না। এই জন্য যারা যে দল করেন অসুবিধা নেই, আমাদের প্রত্যেকের টার্গেট যেন থাকে আগামীর বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে। কারা চালাতে পারে আমরা তাদের পক্ষে। এই কারা পারবো দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। আমরা চাই না স্বৈরাচারী হাসিনার মতো করে নতুন কোন স্বৈরাচারী, কোন স্বৈরাচার, নতুন কোন জালিম এবং তার সাঙ্গ পাঙ্গরা বাংলার ক্ষমতার চেয়ারে আসুক। কারণ এই 1.5 দশকে ওরা আমাদের দেশটার 13টা বাদিয়ে ছেড়েছে। কথা না বলে বুঝি কি? আমরা চাই না এরকম হাসিনার মতো করে নতুন কোন হাসিনা আমাদের মাথার উপরে ভর করে আমাদের বাক স্বাধীনতা আবার কেড়ে নে। এই জন্য দেশটা আমাদের সবার। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি। এটা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বলেন না কেন? যারা যেখান থেকে এই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার জন্য, নষ্ট করবার জন্য চেষ্টা করছে, সে যেই হয় না কেন, যে দলেই করুক না কেন, আমরা তার হাত ভেঙে দেবার জন্য প্রস্তুত। যারা যেখান থেকে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এত সুন্দর একটা দেশ, এই দেশের ভাবমূর্তি যারা নষ্ট করবার পায়তারা করছে, সে যেই হয় না কেন বাংলায় থাকার তার অধিকার নেই।